প্রিয় ভাইরা মা বোনেরা, কিছু কিছু মানুষ আছে দেখবেন হঠাৎ করে গরিব হয়ে যায়, একেবারে রাস্তার ফকির হয়ে যায়। এই হঠাৎ করে কেন গরিব হয়ে যায় জানেন? এর অনেকগুলো কারণ আছে। তার মধ্যে মেইন 10টি কারণ, 10টি নিশানা নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এই 10টি কারণের কোনো একটি কারণ যদি কারো মধ্যে থাকে, তাহলে সে একদিন ফকির হয়ে যাবে। কিছু কিছু মানুষ আছে দেখবেন ভালো ব্যবসা করে, ভালো চাকরি করে, কিন্তু এমন একটা সময় এসে একেবারে হাত পা ভেঙে পড়ে যায়। এর কারণ হলো তার মধ্যে এই 10টি কারণের কোনো একটি কারণ আছে, এজন্যই তার এই অবস্থা। যদি আপনার মধ্যেও এই 10টি কারণের কোনো একটি কারণ থাকে, তাহলে একদিন আপনিও একেবারে রাস্তার ফকির হয়ে যাবেন। তাই আসুন আমরা এই 10টি কারণ সম্পর্কে জেনে নিই এবং সেগুলো পরিহার করার চেষ্টা করি। তা না হলে ভবিষ্যতে আপনিও একদিন মারাত্মক বিপদে পড়ে যাবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি চায় যে আল্লাহ তাআলা তার হায়াত বৃদ্ধি করায় দিক, তার রিজিককে বৃদ্ধি করায় দিক, তাহলে সে যেন মেহমানকে কদর করে। অর্থাৎ যেই ব্যক্তি মেহমানকে কদর করবে, সম্মান করবে, তাকে তার সাধ্য মতো উত্তম রিজিক খাওয়াবে, আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা তার হায়াতকে বৃদ্ধি করায় দিবেন, রিজিককে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু এখন আমাদের বাড়িতে মেহমান আসলে আমাদের চেহারাটা কালো হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। না, এটা একদমই করা যাবে না। বরং মেহমান আসলে আপনার ভাগ্য ভালো হবে, আপনার রিজিকের দরজা খুলে যাবে। মেহমান তার নিজের রিজিক খাওয়ার জন্য এসেছে, কেউ কারো রিজিক খেতে পারে না। তবে হ্যাঁ, এটা সত্য, মেহমানের রিজিকের কিছু অংশ আপনার রিজিকের সাথে মিশে আছে, আর ওটাই সে খাওয়ার জন্য এসেছে, আপনার রিজিক খেতে আসে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারি খুবই পছন্দ করতেন। তিনি কখনো মেহমান ছাড়া খাবার খেতে বসতেন না। যদি কখনো মেহমান না থাকতো, উনি রাস্তায় চলে যেতেন, রাস্তা থেকে ধরে একজন মেহমান নিয়ে এসে তারপরে তিনি খাবার খেতেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, মেহমান আসলে তাকে একেবারে মন খুলে আপ্যায়ন করবেন। দেখবেন যে আল্লাহ তাআলা আপনার হায়াত বৃদ্ধি করে দিয়েছেন, রিজিকের দরজা আপনার জন্য আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আসুন এখন আমরা জেনে নেই যে 10টি কারণ থাকলে আল্লাহ তাআলা তার রিজিক কমায় দেন, রিজিককে সংকীর্ণ করে দেন। তার মধ্যে 1 নাম্বার কারণ হলো ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকা। যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, অথবা ফজরের নামাজ পড়েছে কিন্তু আবার সাথে সাথে ঘুমিয়ে পড়েছে, আল্লাহ তাআলা তার রিজিককে সংকীর্ণ করে দেন, তার রিজিক কমায় দেন। কারণ হাদিসে এসেছে ফজরের পরের সময়টা অত্যন্ত বরকতপূর্ণ সময়। এই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দুনিয়াতে রিজিককে বন্টন করে দেন। এই সময় যারা ঘুমিয়ে থাকে তাদেরকে আল্লাহ তাআলা রিজিক থেকে বঞ্চিত করে দেন। এজন্য এই সময় আপনারা কখনো ঘুমিয়ে থাকবেন না। 2 নম্বরে, আসরের সময় আপনারা ঘুমাবেন না। যেই ব্যক্তি আসরের সময় ঘুমিয়ে থাকে, আল্লাহ তাআলা তার রিজিককে কমায় দেন, সংকীর্ণ করে দেন। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসরের পরে সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের পরে সময়টা এবং আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে কিয়ামতকে সংঘটিত করবেন। এজন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ রসুল বলেন যে তোমরা আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা বেশি বেশি জিকির আজকার করবে, তাওবা ইস্তিগফার পাঠ করবে, দুরূদ শরীফ পাঠ করবে। কারণ এই সময়টাতে আল্লাহ তাআলা মানুষের দোয়াকে কবুল করে থাকেন। এই সময়টাতে কেউ যদি দোয়া করে, আল্লাহ তাআলা তাদের দোয়াকে সাথে সাথে কবুল ও মঞ্জুর করে নেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, কখনো আপনারা সাবধান, ফজরের পরে এবং আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা আপনারা কখনো ঘুমাবেন না। 3 নাম্বার কারণ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরা। আল্লাহ রসুল বলেন, যেই ঘরে কোনো কুকুর অথবা প্রাণীর ছবি থাকে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। আর যেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না, ওই ঘরে রিজিক আসবে কিভাবে? কারণ রিজিক তো আল্লাহর রহমতের ফেরেশতারা নিয়ে আসে। এজন্য প্রিয় ভাইয়েরা মা বোনেরা, সাবধান, আপনার ঘরে যাতে করে কোনোভাবেই কুকুর প্রবেশ না করে। যদি আপনার ঘরে কুকুর প্রবেশ করে, তাহলে কিন্তু আপনার ঘরে রহমতের ফেরেশতারা কখনোই প্রবেশ করবে না। এজন্য যে ঘরে আপনি থাকেন, যেই ঘরে আপনি ঘুমান, খাওয়া দাওয়া করেন, ওই ঘরে কোনোভাবেই যাতে কুকুর কখনোই ঢুকতে না পারে। যদি ঢুকে যায়, তাহলে কিন্তু রহমতের ফেরেশতারা আপনার ঘরে কখনোই প্রবেশ করবে না, আর আপনার রিজিক কমে যাবে, আপনার রিজিকের দরজা বন্ধ হয়ে যাবে। 4 নাম্বার কারণ হলো, যেই ঘরে কোনো প্রাণীর ছবি থাকে, জীবজন্তুর ছবি থাকে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করতে পারে না, যার কারণে ওই ঘরে কিন্তু আপনার রিজিকের দরজা বন্ধ হয়ে যায়। আপনি বড় আদর করে, যত্ন করে
আপনার বাবার ছবিটা দেওয়ালে ঝুলিয়ে রেখেছেন, আপনার মায়ের ছবিটা, ভাই বোন আত্মীয় স্বজন যে কারো ছবি হতে পারে সেটা আপনার দেওয়ালে টাঙিয়ে রেখেছেন, যার কারণে রহমতের ফেরেশতারা আপনার ঘরে প্রবেশ করতে পারছে না। এ কারণেই আপনার রিজিকের দরজা বন্ধ হয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আপনি গরিব হয়ে যেতে পারেন, মারাত্মক বিপদে পড়ে যেতে পারেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা সাবধান, কখনই আপনার মা বাবা, ভাই বোন আত্মীয় স্বজন কিংবা কোনো প্রাণীর ছবি আপনার ঘরে কখনোই আপনারা টাঙিয়ে রাখবেন না। তবে হ্যাঁ, আপনার প্রয়োজনীয় যে ছবিগুলো আছে, পাসপোর্ট, জমি রেজিস্টারের ছবি, এনআইডি কার্ডের ছবি, এগুলো আপনারা রাখতে পারেন। তবে সেটা ড্রয়ারের ভিতরে আটকে রাখবেন, তালাবদ্ধ করে রাখবেন। কিন্তু অনর্থক অযথা যে ছবিগুলো আপনার দেওয়ালে টাঙিয়ে রাখেন, ঝুলিয়ে রাখেন, সেটা কখনোই রাখা যাবে না। যদি রাখেন তাহলে রহমতের ফেরেশতারা আপনার ঘরে প্রবেশ করবে না। 5 নাম্বার কারণ হলো, যেই ব্যক্তি বড় কৃপণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কৃপণ ব্যক্তিকেও আল্লাহ তাআলা একদিন রাস্তার ফকির বানায় দেন। এজন্য সাবধান, কখনোই বেশি কৃপণতা করবেন না। এমন অনেক মানুষ আছে যাদের ঘরের দরজার সামনে ভিক্ষুক আসলে তারা তাড়িয়ে দেয়, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ঘরের দরজার সামনে যখন কোনো ভিক্ষুক আসবে তখন তাকে খালি হাতে ফিরিয়ে দিও না। যদি কিছু না থাকে তবে তাকে সুন্দর কথা বলে, ভালো ভালো কথা বলে, বুঝ দিয়ে তাকে ফিরিয়ে দাও, কিন্তু তার সাথে দুর্ব্যবহার করো না, তাকে খালি হাতে ফিরিয়ে দিও না। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য সাবধান, কখনোই আপনারা বেশি কৃপণতা করবেন না। যদি করেন তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একদিন রাস্তার ফকির বানায় দিতে পারে। হঠাৎ গরিব হয়ে যাওয়ার 6 নাম্বার কারণ হলো, কখনো দাঁড়িয়ে পেশাব করবেন না। দাঁড়িয়ে পেশাব করলে আপনার হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে, এবং দাঁড়িয়ে পেশাব করা এটা মারাত্মক গুনাহের কাজ। দাঁড়িয়ে পেশাব করলে আপনার এমন একটা রোগ হবে যেটা কোনোদিন আপনার ভালো হবে না। আর দাঁড়িয়ে পেশাব করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর অসন্তুষ্ট হয়ে যায়, আর আল্লাহ তাআলা যার উপর অসন্তুষ্ট হয় তার হায়াত কমে যায়, রিজিক কমে যায়, তার সকল দিক থেকে আল্লাহ তাআলা বরকত উঠায় নেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা সাবধান, কখনো আপনারা দাঁড়িয়ে পেশাব করবেন না। 7 নাম্বার কারণ হলো, যেই ব্যক্তি কথায় কথায় মিথ্যা কসম করে, যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা কসম করে ওই ব্যক্তি হলো মিথ্যাবাদী, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কখনোই কবুল করে না, আর আল্লাহ তাআলা তার রিজিককেও কমায় দেন, সংকীর্ণ করে দেন। 8 নাম্বার কারণ হলো, যেই ব্যক্তি সদা সর্বদা সার্বক্ষণিক পরকীয়ায় লিপ্ত থাকে, জিনা ব্যভিচারে ডুবে থাকে, ওই ব্যক্তির উপর থেকেও আল্লাহ তাআলা সকল প্রকার বারাকা উঠায় নেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলছেন, জিনার তোমরা ধারে কাছেও যেও না, কারণ এটা একটা মারাত্মক পাপ। এটা এমন পাপ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নারী পুরুষের পেটের ভিতরে জিনার বাচ্চা ঢুকায় দিবেন। জিনার বাচ্চাগুলো তার পেট কামড়াইতে থাকবে, আর ওই লোকটা চিৎকার করতে থাকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন 5 জন ফেরেশতাকে তার কাছে পাঠাবেন। 4 জন ফেরেশতা তার 4 হাত পা ধরে বেঁধে রাখবেন। এরপরে একজন তার লজ্জা স্থান থেকে টেনে টেনে সেই জিনার বাচ্চাটাকে বের করবেন, আর ওই লোকটা মারাত্মকভাবে চিৎকার করতে থাকবে, হাউমাউ করে কান্নাকাটি করতে থাকবে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে আসবে না। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সকলের সামনে সে লজ্জায় মুখ দেখাতে পারবে না। কি ভয়াবহ মারাত্মক শাস্তি! প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য সাবধান হয়ে যান, কখনো আপনারা বিয়ের পরে পরকীয়ায় লিপ্ত হবেন না, জিনা ব্যভিচারে আপনারা লিপ্ত হবেন না। যদি লিপ্ত হন তাহলে কিন্তু আল্লাহ তাআলা মারাত্মক শাস্তি দিবেন, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। 9 নাম্বার কারণ হলো, যারা বেশি বেশি কবিরা গুনাহ করে। এমন অনেক মানুষ আছে যারা বড় বড় গুনাহ করে, চুরি করে, জিনা করে, মদ পান করে, অন্যের সম্পদ দখল করে, মিথ্যা কথা বলে। তাদের থেকে আল্লাহ তাআলা হালাল রিজিক উঠায় নেন, এবং যে কোনো সময় আল্লাহ তাআলা তাদের উপরে গজব নাজিল করেন। দেখবেন এমন অনেক মানুষ আছে যারা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, কিন্তু এখন তারা একেবারে রাস্তার ফকির হয়ে গিয়েছে, একেবারে কিচ্ছু নাই। 10 নাম্বার, স্বামীকে যেই নারীরা কষ্ট দেয়, সাবধান, এজন্য কখনোই আপনারা স্বামীকে কষ্ট দিবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই নারীরা কথায় কথায় তার স্বামীকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা ওই নারীর রিজিককে একেবারে চিরদিনের জন্য বন্ধ করে দেয়। বলবেন যে কিভাবে হুজুর? সেটা হলো, হয়তোবা স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিয়েছে, অথবা তালাক হয়ে গেছে, অথবা আল্লাহ তাআলা সেই সংসার থেকে তার স্বামীকে আল্লাহ তাআলার দিকে উঠায় নিছেন। তখন সেই স্ত্রী রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তার কপালে দুঃখ কষ্ট নেমে আসে। এজন্য সাবধান,
কখনোই আপনার স্বামীকে এমন কথা বলবেন না যে কথা বলার কারণে আপনার স্বামী কষ্ট পাবে, দুঃখ পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মা বোন ভাই বোনদেরকে এই 10টি নিশানা, এই 10টি কারণ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন এবং সেগুলো যাতে করে আমরা পরিহার করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।